নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, কেননা আপনি নিশ্চয়ই খবর পেয়েছিলেন যে স্যামসাং 15,000 টাকার নিচে আর স্মার্টফোন লঞ্চ করবে না, মানে প্রোডাকশনই করবে না। এটা তো আপনি খবর পেয়েছিলেন। তো আমার মতে মনে হয় এই যে গ্যালাক্সি A04S বলে স্মার্টফোনটা আসছে, হয়তো এটা 15,000 টাকার মধ্যে লাস্ট স্মার্টফোন স্যামসাংয়ের তরফ থেকে হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি A04S বলে যে স্মার্টফোনটা আসছে, এটা ডিজাইন আর স্পেসিফিকেশন কি হবে, আর স্যামসাংয়ের লাস্ট স্মার্টফোন হিসাবে এতে আপনি কিছু স্পেশাল স্পেসিফিকেশন পাবেন নাকি স্যামসাংয়ের বাকি ফোনের মধ্যে অ্যাভারেজ স্পেসিফিকেশন পাবেন। এই ভিডিওতে আমরা এইটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করে ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A04S বলে স্মার্টফোনটা বলা হচ্ছে যে পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 192 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ 90 হার্জ PLS LCD ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম অ্যাসপেক্ট রেশিও হলো 20:9। এতে আপনার থাকবে 480 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ডিসপ্লে ব্রাইটনেস। তার মানে সোজা কথা বলতে গেলে এই স্মার্টফোনটা যে ডিসপ্লে প্রাইস পয়েন্টের দিক থেকে খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্যামসাংয়ের সেই পুরনো Exynos 850 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনাদের থাকবে 13, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 332GB আর 464GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবভিয়াসলি পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারি দিক থেকে আপনাদের থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারগুলোতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার অপশন থাকবে না, Android 12 হবে আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক অবশ্যই পাবেন, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, গ্যালাক্সি A04S কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা জুন মাসের একদম লাস্টে বা জুলাইয়ের স্টার্টিংয়ে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 9 থেকে 10,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন ওই বাংলাদেশে লঞ্চ হবে 15 থেকে 16,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি A04S আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো দেখুন এখানে আমি জাস্ট একটাই কথা বলবো, স্যামসাং যে ডিসিশন নিয়েছে যে 15,000 টাকার মধ্যে আর কোনো স্মার্টফোন লঞ্চ করবে না, মানে কোনো প্রোডাকশনই করবে না, আমার মতে মনে হয় স্যামসাংয়ের ডিসিশনটা একদম ঠিক। কেননা এই ধরনের গ্যালাক্সি A04S এর মতো স্মার্টফোন লঞ্চ করাচ্ছে স্মার্টফোন না লঞ্চ করাই বেশি ভালো। কেননা দেখুন এই প্রাইস পয়েন্টে বাকি সব কোম্পানি আপনাকে HD+ মানে আরও বড় সাইজের HD+ ডিসপ্লে, কেউ আপনাকে ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করছে, সেখানে স্যামসাং আপনাকে বেকার কোয়ালিটির ডিসপ্লে দিচ্ছে। চলুন ডিসপ্লেটা ছেড়েই দিলাম। প্রসেসর এই প্রাইস পয়েন্টে হিলিও G85, G88, ইউনিজকের মতো প্রসেসর আসছে, যার আনটুটু স্কোর হলো প্রায় 2 লাখের আশেপাশে, কিন্তু এতে আপনি পাচ্ছেন Exynos 850 মতো প্রসেসর, যেটা খুবই দুর্বল কোয়ালিটির প্রসেসর। ক্যামেরার দিক থেকে এই প্রাইস পয়েন্টের প্রায় সব কোম্পানি আপনাকে 48 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, সেখানে স্যামসাং আপনাকে দিচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে মানে ধরে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 8,500 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন 464GB মেমোরি, কিন্তু সেখানে স্যামসাং প্রায় 9-10,000 টাকার মধ্যে আপনাকে দিচ্ছে 332GB মেমোরি। আর এছাড়া সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, কিন্তু এই প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি আপনাকে ডুয়াল স্টেরিও স্পিকার দেবে। তার মানে ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি এমন কোনো স্মার্টফোন চান যেটার প্রাইস হবে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 9 থেকে 10,000 টাকার মধ্যে, ব্র্যান্ডটা হবে স্যামসাংয়ের তরফ থেকে, তবেই আপনার এই গ্যালাক্সি A04Sটা নেওয়া উচিত। কিন্তু আপনি যদি জানেন এই প্রাইস পয়েন্টের মধ্যে একটা খুব ভালো অলরাউন্ড টাইপের স্মার্টফোন, তাহলে এই ফোনটা থেকে যত দূরে থাকবেন ততই আপনাদের পক্ষে ভালো হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি A04S বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিজে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।